আমার প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়ার আরেকটি শর্টকাট আমল, এটা আপনারা পেয়ে যাবেন আবু দাউদের 4800 মানে 48 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের উপকণ্ঠে একটা ঘরের জিম্মাদারি নিলাম, দায়িত্ব নিলাম তোমাদের জন্য। জান্নাতের একটা ঘরে আমি গ্যারান্টি দিচ্ছি, লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা, যে ঝগড়া করতে পারে, মারামারি করতে পারে, ক্ষমতা আছে, থাপ্পড় মারতে পারে, মারে নাই, সবর করেছে, ক্ষমতা দেখায় নাই, এই রকম ব্যক্তির জন্য জান্নাতের উপকণ্ঠে আমি একটা ঘরের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারিকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা, জান্নাতের মিডল পয়েন্টে, মধ্যম জায়গায়, জান্নাতের মধ্যস্থানে একটা ঘরের জিম্মাদারি নিলাম ওই ব্যক্তির জন্য যে মিথ্যা তো বলেই না, মজা করেও মিথ্যা কথা বলে না, মজা করেও কারোর সাথে মিথ্যা কথা বলে না, এই রকম ব্যক্তির জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাস সিদকা বিররুন, সত্য পুণ্যের কাজ, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্যের কাজ মানুষের দিকে জান্নাতের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, মানুষ সব সময় সত্য কথা বললে আল্লাহর কাছে তার নাম সিদ্দিক লেখা হয়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু, আর মানুষ মিথ্যা কথা বলতেই থাকে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, শেষ পর্যন্ত তার নাম আল্লাহর কাছে মিথ্যুক হিসাবে লেখা হয়। আমার প্রিয় ভাইরা, এই হাদিসও বোঝা যাচ্ছে সত্যবাদিতা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আবু দাউদের 48 নম্বর হাদিসের সর্বশেষ অংশ, ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ চূড়ায়, আ'লা সাববিহিসমা রাব্বিকাল আ'লা, সর্বোচ্চ চূড়া, ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটা ঘরের জিম্মাদারি নিলাম ওই ব্যক্তির জন্য, লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্রকে সুন্দর করেছে, আচরণ ব্যবহারকে ভালো করেছে। আমার ভাইরা, এই হাদিসেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণীর মানুষকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এই হাদিসগুলোর প্রত্যেকটা হাদিস আপনি আমল করার চেষ্টা করেন। আরেকটা হাদিস আপনারা পেয়ে যাবেন আবু দাউদের 1464 নম্বর হাদিস, 1464, 1464 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআনের পাঠককে বলা হবে, কোরআনের সাহেবকে বলা হবে, যার সাথে কোরআন আছে তাকে বলা হবে, যে কোরআন মুখস্থ করেছে, পড়েছে, আমল করেছে, তাকে বলা হবে, ইকরা, পড়ো, ওরতাকি, উঠো, ওরাত্তিল, ধীরে ধীরে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন দুনিয়াতে সুন্দর করে পড়েছো। কেন? ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার থাকার জায়গা হবে সেখানে, তোমার তেলাওয়াত থামবে যেখানে, পড়তে পড়তে তুমি যেখানে থেমে যাবে, তোমার থাকার জায়গা জান্নাতে সেখানে হবে। এটাও বোঝা যায় কোরআন মুখস্থ করার পরে আমল করলে, কোরআন যার যতটুকু মুখস্থ আছে আমল করলে, এটাও জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। সহিহ বুখারী 1386 নম্বর হাদিস। পক্ষান্তরে যারা কোরআন পড়ে, মুখস্থ করে, অলসতা করে, রাতের বেলা ঘুমায়, দিনের বেলা আমল করে না, তাদের চোয়ালকে ছেড়ে দেওয়া হবে, মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হবে। আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার আরেকটা সংক্ষিপ্ত আমল, তিরমিজির 1336 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করেছে, লা ইয়ালিজুন নারা রাজুলুন, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করেছে, অসম্ভব। কেমন? হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, আমরা গরুর দুধ দহন করার সময় গরুর বাট থেকে অথবা মা তার সন্তানকে দুধ পান করানোর সময় 1 ফোঁটা 2 ফোঁটা দুধ যেমন বের হয়ে যায়, আমার ভাইয়েরা, বের হওয়া দুধ যেমন মায়ের স্তনে প্রবেশ করানো সম্ভব, গরুর বাট থেকে দুধ বের হলে এই দুধ যেমন আবার বাটে প্রবেশ করানো অসম্ভব। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, যারা আল্লাহর ভয়ে কান্না করে তাদের জাহান্নামে যাওয়া অসম্ভব। এই জন্য সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অরাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কান্না করে তারা আরশের ছায়ায় জায়গা পাবে। আমার ভাইরা, আমার সময় শেষ, আর লম্বা করছি না। আজকের আলোচনার সর্বশেষ হাদিস, এটা তিরমিজির 1639 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনানি লা তামাসসুহুমা আন-নারু, 2 শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না।
দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে পাপের কথা স্মরণ করে বিপদে আপদে ভালা মুসিবতে সব সময় আল্লাহর ভয়ে কান্না করেছে, তারা জাহান্নামে যাবে না। বিপদে আপদে পড়ে আল্লাহর কাছে কান্না করতে হবে, বিপদে আপদে পড়ে আল্লাহর প্রশংসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউদআল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা বিপদে আপদে কষ্ট ক্লেশে সব সময় আল্লাহর প্রশংসা করে। আউয়ালু মা ইউদআল জান্নাহ, তাদেরকে প্রথম জান্নাতের দিকে ডাকা হবে। আমার ভাই